মালে জিমারের জাকাত ও জাকাতের মাসারিফ নিয়ে আলোচনা। মালে জিমারের জাকাত। মালে জিমারের জাকাত হল এমন সম্পদ যা মালিকানায় আছে, কিন্তু তা মালিকের কাছে পৌঁছা কঠিন হয়। যেমন, কেউ কাউকে ঋণ দিল, কিন্তু ঋণগ্রহীতা ঋণ পরিশোধ করছেন না, এবং ঋণদাতা ঋণ প্রদানের উপর কোনো প্রমাণ পেশ করতে পারছেন না। তারপর অনেক দিন পর ঋণদাতা ঋণ উসুল করেন। অনুরূপভাবে ইহাও মালে জিমার, কেউ কারো সম্পদ জবরদখল করল ও সম্পদের মালিক জবরদখলের উপর প্রমাণ পেশ করতে পারছেন না। অনেক দিন পর সে জবরদখলকারী মালিকের কাছে তার মাল ফেরত দিল। অনুরূপভাবে ইহাও মালে জিমার, কেউ তার সম্পদ হারিয়ে ফেলল ও অনেক দিন পর সে তা পেল। আবার ইহাও মালে জিমার, কারো সম্পদ রপ্তানি করা হল আর অনেক দিন পর সে তা বুঝে পেল। অনুরূপভাবে ইহাও মালে জিমার, কেউ তার সম্পদ কোনো প্রান্তরে পুঁতে রেখেছিল, কিন্তু কোন স্থানে রেখেছিল তা ভুলে যায়। ইহার অনেক দিন পর সে তা পেল। মালে জিমারের মাঝে অতীত বছরগুলোর জাকাত ওয়াজিব নয়। জাকাতের মাসারিফ বা ব্যয়ের খাতসমূহ। জাকাতের মাসারিফ বা ব্যয়ের খাতসমূহ আল্লাহ তাআলা আল কুরআনে নির্ধারণ করে দিয়েছেন। জাকাতের মাসারিফ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সদকা অর্থাৎ জাকাত কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত, জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ করা হয় তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে সংগ্রামকারী ও মুসাফিরদের জন্য। ইহা আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা আত-তাওবা। যাদের উপর জাকাত ব্যয় করা হবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা আল কুরআনুল কারিমে ৮ শ্রেণীর কথা উল্লেখ করেছেন। দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু জাকাতের মাসারিফ থেকে কাফিরদের মধ্য থেকে যাদেরকে ইসলামের প্রতি আকর্ষণের জন্য জাকাত প্রদান করা হয়, তাদেরকে বাদ দিয়েছেন। তার দলিল ছিল, ইসলামের ভিত্তি এখন শক্তিশালী হয়ে গেছে। তাই এই অংশটি অর্থাৎ যাদের জন্য চিত্ত আকর্ষণ করা হয় বাদ দেওয়া হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর এই পদক্ষেপের উপর সাহাবী রাদিয়াল্লাহু আনহুম দের কেউ অস্বীকৃতি জ্ঞাপন করেননি। অতএব এই শ্রেণীর লোকদেরকে জাকাতের মাসারিফ থেকে বাদ পড়া সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম দের ইজমা দ্বারা প্রমাণিত হয়। সুতরাং যাদেরকে জাকাত দেয়া হবে তারা হল ৭ শ্রেণী। এই ৭ শ্রেণীর সংজ্ঞা ও তাদের সাথে সম্পর্কিত মাসাইল উল্লেখ করা হল। ১ ফকির, যে নিসাবের চেয়ে কম পরিমাণ সম্পদের মালিক। যে নিসাবের চেয়ে কম পরিমাণ সম্পদের মালিক, তার জন্য জাকাত ব্যয় করা জায়েজ আছে, যদিও সে সুস্থ ও উপার্জন সক্ষম হয়। ২ মিসকিন, যে কোনো কিছুরই মালিক নয়, যার ঘরবাড়ি, খাবার, অর্থকড়ি ইত্যাদি কিছুই নেই, যার দিন আনে দিন খায় এমন অবস্থা, তা সে ভিক্ষা করে খাই বা পরিশ্রম করে খাই, যেভাবেই খেয়ে থাক না কেন, তাকে জাকাত দিতে হবে। ৩ আমেল, যারা জাকাত ও উসর উসুল বা আদায় করে এবং জমা করার দায়িত্বে নিয়োজিত থাকে, তাদেরকে তাদের পরিশ্রম অনুযায়ী জাকাতের সম্পদ হতে পারিশ্রমিক দিতে হবে। ৪ দাস মুক্তির জন্য। এই শ্রেণীর হল মুক্তির জন্য চুক্তিবদ্ধ দাস, যারা নির্দিষ্ট কোনো চুক্তির বিনিময়ে কোনো শর্ত সাপেক্ষে কোনো লোকের কাজে নিয়োজিত থাকে। এই শ্রেণী বর্তমানে নেই। ইহাদেরকে পাওয়া গেলে জাকাত দিতে হবে। ৫ ঋণগ্রস্ত ব্যক্তি, যে ব্যক্তি ঋণগ্রস্ত এবং ঋণ পরিশোধের পর সে নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকে না, বরং অনেক ক্ষেত্রে তাদের জীবন ধারণ করা কষ্টকর হয়ে যায়। ফকিরকে জাকাত প্রদান করা অপেক্ষা এই ধরনের ব্যক্তিদেরকে ঋণ পরিশোধ করার জন্য জাকাত প্রদান করা উত্তম। ৬
ফি সাবিলিল্লাহ। ইহারা হল আল্লাহর পথে জিহাদরত দরিদ্র মুজাহিদ বা হাজিগণ, যারা যুদ্ধ বা হাজের জন্য বের হয়েছে, কিন্তু তাদের পথ খরচ নিঃশেষ হয়ে যাওয়াতে তারা যুদ্ধের মাঠে বা বায়তুল্লাহ পর্যন্ত পৌঁছতে সক্ষম হয় না। ইহাদেরকে জাকাত দিতে হবে। ৭ ইবনুস সাবিল। মুসাফির যার স্বদেশে সম্পদ আছে কিন্তু সফরে তা শেষ হয়ে গেছে, তাকে জাকাত দিতে হবে যাতে সে স্বদেশে পৌঁছতে সক্ষম হয়। যে ব্যক্তির উপর জাকাত ওয়াজিব হয় তার জন্য এই শ্রেণীগুলোর সকলকে জাকাত প্রদান করা জায়েজ আছে। অনুরূপভাবে তার জন্য সকল শ্রেণীর বর্তমানে কোনো এক শ্রেণীকে তা দেওয়া জায়েজ হবে। যাদেরকে জাকাত প্রদান করা যাবে না, কতক শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া জায়েজ নেই। নিম্নোক্ত ব্যক্তিবর্গকে জাকাত দেওয়া যাবে না। ১ কোনো কাফিরকে জাকাত প্রদান করা জায়েজ নেই। ২ কোনো ধনী ব্যক্তিকে জাকাত প্রদান করা জায়েজ নেই। ৩ কোনো ধনী শিশুর জন্য জাকাত ব্যয় করা জায়েজ নেই। ৪ বানি হাশিমের জন্য ও তাদের মুক্ত করা গোলামদের জন্য জাকাত দেওয়া জায়েজ নেই। ৫ মালিকে নিসাবের আসলকে জাকাত প্রদান করা জায়েজ নেই, যেমন পিতা, দাদা ও তার ঊর্ধ্বতন পুরুষ। ৬ মালিকে নিসাবের জন্য ফরাকে জাকাত প্রদান করা জায়েজ নেই, যেমন ছেলে, ছেলের ছেলে ও তার অধস্তন পুরুষ। ৭ মালিকে নিসাবের স্ত্রীকে জাকাত প্রদান করা জায়েজ নেই। অনুরূপভাবে স্ত্রী তার স্বামীকে জাকাত প্রদান করতে পারবে না। আর বাকি আত্মীয়দেরকে জাকাত প্রদান করা উত্তম, যদি তারা হকদার হয়। ৮ মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, রাস্তা সংস্কার বা সেতু সংস্কারে জাকাত ব্যয় করা জায়েজ নেই। মাইয়িতের কাফনের জন্য অথবা মাইয়িতের ঋণ পরিশোধের জন্য জাকাত ব্যয় করা জায়েজ নেই, কারণ এইসব শুরুতে কাউকে জাকাতের ব্যয়িত অর্থের মালিক বানানো হয় না। আর জাকাতের সম্পদের মালিক বানিয়ে দেওয়া ছাড়া জাকাত আদায় করা সঠিক হয় না। যদি আত্মীয় স্বজনগণ জাকাতের জন্য হকদার হয়, তবে প্রথমে তাদেরকে জাকাত দিতে হবে। অতঃপর প্রতিবেশীদের জন্য জাকাত ব্যয় করা উত্তম হবে। কোনো একজনকে নিসাব পরিমাণ সম্পদ জাকাত প্রদান করা মাকরুহ হবে, যেমন কাউকে ২০ মিসকাল স্বর্ণ অথবা ২০০ দিরহাম রৌপ্য প্রদান করা। কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে তার ঋণ পরিশোধ করার জন্য নিসাব পরিমাণ হতে বেশি জাকাত প্রদান করা মাকরুহ নয়, যেমন জাকাত আদায়কারী ঋণ পরিশোধের জন্য কাউকে ১,০০০ দিরহাম প্রদান করল, ইহা মাকরুহ হবে না। প্রয়োজন জাকাত ছাড়া এক এলাকা হতে অন্য এলাকায় সরানো মাকরুহ হবে, তবে জাকাত আদায়কারীর আত্মীয়দের কাছে পৌঁছাতে জাকাত সরানো মাকরুহ হবে না। জাকাত এমন লোকদের দেওয়ার জন্য সরানো মাকরুহ নয়, জাকাত আদায়কারীর নিজ এলাকার লোকের অপেক্ষা বেশি মুহতাজ বা মুকাপেক্ষী হয়, যা মুসলিমদের জন্য বেশি উপকারী হয়, তবে এমন ক্ষেত্রে জাকাত সরানো মাকরুহ হবে না, যেমন দ্বীনি মাদ্রাসাসমূহ।